हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कल्याणी 777 রান্নাঘর। অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আমার আজকের রেসিপি হলো গুদক রেসিপি। ওই গুদকটা আমি বানিয়েছি বাশ করল দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই বাশ করল রেসিপিটা আমরা কিভাবে বানাবো। এর জন্য আমি বাশ করল নিয়েছি 6 থেকে 7টার মতন নিয়েছি। বাশ করলটাকে আমি ভালো করে ছুলে কুচি কুচি করে কেটে নেব। একদম ছুলে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। ওইটাকে এইভাবে কেটে ধুয়ে তারপর আমি প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেব। 4 থেকে 5টার মতো সিটি দিয়ে নেব। কিন্তু যতটাই আমরা সিটি দেই না কেন কিন্তু বাশ করল কিন্তু একেবারে অন্য সবজির মতো সেই রকম সিদ্ধ হবে না। তো এর জন্য আমি পুরাটা ছাড়িয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে। এখন আমি প্রেসার কুকারটা নিয়েছি, এর মধ্যে ঢেলে দিলাম এগুলো। এখন পরিমাণ মতো জল আর নুন দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আমি পরে এর মধ্যে আর নুন মেশাবো না। দিয়ে আমি 4-5টার মতন সিটি দিয়ে নিচ্ছি। আর পাশাপাশি থাকছে কাঁচা লঙ্কা দিচ্ছি, রসুন, পেঁয়াজ আর 2 শুকনো মাছ দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে ফ্রেশ করে রেডি করে নিলাম। আলুটাও দেখতে পাচ্ছেন কীরকম করে কাটা হয়েছে। এখন সবগুলি উপকরণ আমি আগেই প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা সেই বাশ করলের মধ্যে ঢেলে দেব। বাশ করলটা সিদ্ধ হতে সময় লাগে, এর জন্য আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। তো দিয়ে দিলাম সবগুলি উপকরণ, এখন মিশিয়ে নেব। তো এর মধ্যে আমি হলুদ নুন আর দেব না, হলুদটা তো দেবই না, এর মধ্যে দেওয়া যায় না। আর নুনটা আমি দেব না, কেননা সিদ্ধর সময়ে আমি নুনটা দিয়ে দিয়েছি। এখন সবটা মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আমি আবার ঢেকে রেখে দেব কতক্ষণ সময়। আর একটা সিটির মতো দিয়ে দেব, আলুটা যেন মিশে যায়, সাথে পেঁয়াজ রসুনটাও। তো বন্ধুরা, এই উপকরণ দিয়ে আপনারা আশা করি যদি ভালো হয়ে থাকে আপনারা এক গুদক দিয়ে আপনারা অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন। তো খুবই অসাধারণ হয় এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে। তো আমার 2টা সিটি দেওয়া হয়ে গেছে, আমি একটা গুটনির মাধ্যমে ওইটাকে ভালো করে পেস্ট করে নেব। তো বাশ করলটা যেহেতু বেশি করে সিদ্ধ হয় না, তো আলুটার সাথে মিশিয়ে নেব। তো অনেকটাই আমি সিদ্ধ করে নিয়েছি, এর চাইতে বেশি সিদ্ধ আর হবে না। বন্ধুরা, আমার চ্যানেলে যারা পুরানো বন্ধু হয়ে আছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু হয়ে আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য। দেখতেই পাচ্ছেন গুদকটা আমার রেডি হয়ে গেছে। এখন নিচে নামিয়ে ওইটা একটা গ্লাসের মধ্যে দিয়ে আমি ওইটাকে আরও পেস্ট করে নেব। এইভাবে অনেকক্ষণ সময় ধরে আমরা সবটার সাথে মিশিয়ে নেব, তাহলে খেতে অনেকটা স্বাদ হয়, দেখতেও ভালো লাগে। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকেও কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হলো। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এভাবে রান্না করলে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। তো এখন আমি একটা পাত্রে আমি ওইটাকে ঢেলে নেব। আপনারা চাইলে আর একটু শুকাতেও পারেন চুলার মধ্যে বসিয়ে দিয়ে। তো আমার মনে হচ্ছে ওইটাই পারফেক্ট হয়েছে, আর বেশিক্ষণ সময় শুকাতে হবে না। সুতরাং আমি একটা পাত্রের মধ্যে ওইটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এভাবে রান্না করলে আশা করি আপনারা এক থালা ভাত অন্য কোনো কিছু উপকরণ লাগবে না, ওইটা দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।